সন্নিধি আজকে আমাদের লাস্ট ভিডিও গত যে ভিডিওটা দিছিল ওটা ছিল মহাকর্ষ। এখনকার ভিডিওটা হবে হচ্ছে অভিকর্ষ। চিন্তা করো W = mg, এটা হচ্ছে বস্তুর ওজন হলো ভর আর অভিকর্ষ ত্বরণের গুণফলের সমান। এই জন্য আমরা বাদ দিই যে ওই বস্তুর উপরে যে যতটুকু বল কাজ করবে সেটা হচ্ছে এফ ই, মানে হচ্ছে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ। আমি আরেকবার বলতেছি, দেখো আমরা কি জানি, তুমি একটা বাক্সকে যখন ফ্লোরের উপর দিয়ে টেনে নিয়ে যাও, তোমার মনে হয় না যে কেউ একজন পিছন থেকে টান দিয়ে ধরে রয়েছে? একটা ঘর্ষণ বল সবসময় কাজ করে, সেই ঘর্ষণ বলটাকে আমরা প্রযুক্ত বল থেকে বাদ দিয়ে দিই। এরকম ম্যাথ তোমরা পাবা, এখানে তোমাদের ম্যাথ আছে এরকম। প্রযুক্ত বল থেকে যদি ঘর্ষণ বলটা বাদ দেই, তাহলে যে বলটা থাকতেছে সেটা হচ্ছে ইফেক্টিভ ফোর্স বা কার্যকরী বল। আচ্ছা, তো এখানে আমরা ইফেক্টিভ ফোর্সটা বের করার জন্য প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিয়ে দিই। ঠিক আছে? তাইলে যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে নেট ফোর্স। নেট ফোর্সটা কিভাবে থাকে ওটা অবশ্য আমি ওর পর একটু বলে দেবো না। তো এই নেট ফোর্সটা, এই ঘর্ষণ বলটা বের করা হয় কিভাবে? ঘর্ষণ গুণাঙ্কের সাথে বস্তু ওজনকে গুণ দিতে হয়, যার ওজন যত বেশি তার ঘর্ষণ বল তত বেশি। ঠিক আছে? এই যে মেয়ের সাথে গুণ হয়ে যায়, এটা সূত্রটা মনে রাখবো, ম্যাথের সময় দেখাই দিই। আজকে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো, মহাকর্ষের সাথে অভিকর্ষের সম্পর্কটা নিয়ে কথা বলবো। একটু খেয়াল করো, গতদিনে আমরা দেখেছিলাম হলো যে মহাকর্ষ। মহাকর্ষ কি ছিল? মহাবিশ্বের দুটি বস্তু কণার মধ্যে, যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকে হচ্ছে মহাকর্ষ বল বলা। তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে অভিকর্ষ দেখবো। তো এই দুটার মধ্যে একটা 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 রিলেশন আছে, ওটা দাঁড় করানোর চেষ্টা করবো। তোমাদের একটা কাজ দেওয়া ছিল যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক
এটা কিভাবে আসে? তো তার উত্তরে আমি যাচ্ছি না, তোমাদের এর উত্তর নিব আমি আগামীকালকে বা নেক্সট কোনো দিনে। আমি আজকে চলে যাচ্ছি হচ্ছে আমাদের অভিকর্ষ আলোচনায়। আচ্ছা, একটু খেয়াল করো যে এটা হচ্ছিল আমাদের মহাকর্ষের সূত্র। হুম? যেখানে যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এফটা হলো ওই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, এমটা হচ্ছে ছোট ভর, বড় এমটা হচ্ছে বড় ভর, আর আরটা হচ্ছে এফ, এই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব। ওকে। তো আজকে পড়বো আমরা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ কি? তো একটু হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, এটা এই পাশে থাকুক, আমরা সিমিলার ওয়েতে আবারও চিন্তা করে। তো অভিকর্ষ অ্যাকচুয়ালি জিনিসটা কি বোঝায়? তুমি কোন একটা গ্রহের আন্ডারে আছো। হুম? তুমি কোন একটা গ্রহের আন্ডারে আছো, লাইক তুমি ধরো এটা পৃথিবী আর এটা মনে করো চাঁদ। তো তুমি ধরো পৃথিবীর উপর অভিকর্ষ বল, ঠিক আছে? হুম। তাহলে মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো? মানে এখনো সম্পর্ক দাঁড়ায়নি, কিন্তু তাহলে কি বলে যে অভিকর্ষ জিনিসটা কি, মহাকর্ষ জিনিসটা কি? মহাকর্ষ হয়তো যদি এই পৃথিবী আর এই মঙ্গল গ্রহের মধ্যে, এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল, এটাকে আমরা বলতাম হচ্ছে অভিকর্ষ, বা সরি মহাকর্ষ, ভুল বললাম। ঠিক আছে? তো এইটা নিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে একটু কথা বলবো আজকে। অভিকর্ষের সাথে মহাকর্ষের যে সম্পর্ক বা যে রিলেশনটা, ওটা আমরা একটু দাঁড় করানোর চেষ্টা করবো। ওকে, খেয়াল করে দেখো যে এটা যদি M1 বস্তু হয়, আচ্ছা, উম কি বলে, বিশাল, নিশানিটা এখান থেকে একটু পড়া শুরু করো তো। এখান এখান থেকে তুমি পড়বা হচ্ছে, এখানে মনে রাখতে হবে এম আবা বুঝলো? এখানে মনে রাখতে হবে M1 ভরটি M2 কে নিজের দিকে F বলে আকর্ষণ করে, আবার M2 ভরটি M1 কে নিজের দিকে আকর্ষণ করে। এই দুটো ভরের একটা যদি আমরা পৃথিবী আমাদের পৃথিবী হয় এবং আমাদের ধরে নেই তার ভর m এবং পৃথিবীর উপরে m ভরের অন্য একটা জিনিস রাখা হয়, তাহলে পৃথিবী M ভরকে তার কেন্দ্রের দিকে F বলে আকর্ষণ করবে। আচ্ছা, F ইজ ইকুয়াল টু ওকে,
তো সেক্ষেত্রে কি হবে, যখন ধরো এখানে এটা হচ্ছে পৃথিবী, তো পৃথিবীর উপরে তুমি স্মল এম ভরের কোন একটা বস্তু রাখলে, তাহলে এখন এম ভরের বস্তুটা পৃথিবীকে এফ বলে যদি আকর্ষণ করে, বা এম উল্টাটাও সত্য, যদি পৃথিবী এম ভরের কোনো বস্তুকে আকর্ষণ করে, সেক্ষেত্রে তার সমীকরণ আসবে হচ্ছে ওই যে বস্তু ভর আগে M1 M2 ছিল, এখন ওই ভর দুটো চেঞ্জ হয়ে যাবে, এম হবে আর বড় এম হবে, যেখানে ছোট এমটা হলো কি বস্তু আর বড় এমটা হলো পৃথিবীর ভর। ঠিক আছে? আর আর স্কোয়ার হচ্ছে এখানে এই বস্তু থেকে পৃথিবীর দূরত্ব, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের পৃথিবীর দূরত্ব। ব্যাসার্ধ। এক্স্যাক্টলি, পৃথিবীর ব্যাসার্ধ যেটা, এটা মিন করেছে, এই জন্য এই সমীকরণটা আসলো। এবার আবার একটু বড় সমীকরণ। হুম, বড় সমীকরণ। এই বলটি আসলে বস্তুর ওজন। মনে রাখতে হবে এখানে আর পৃথিবী কেন্দ্র থেকে এম ভরটি পর্যন্ত দূরত্ব, পৃথিবী বিশ্ব থেকে এম ভরের দূরত্ব নয়, পৃথিবী বিশ্ব থেকে এম ভরের দূরত্ব নয়। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ অনেক, প্রায় ৬,০০০ কিলোমিটার, হ্যাঁ কি ৬,০০০ কিলোমিটার, কাজে পৃথিবীর পৃষ্ঠে ছোটখাটো উচ্চ থেকে মাঝে আনার প্রয়োজন নাই। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব মাপা হয়, কারণ যদি গোলাকার কোনো বস্তু হয় তাহলে তার সমস্ত ভর কেন্দ্রবিন্দুতে জমা হয়ে আছে ধরে নিলে কোনো ভুল হয় না। তার কারণ পৃথিবীর প্রত্যেকটা বিন্দুই এম ভরকে নিজের দিকে আকর্ষণ করে। তার কারণ পৃথিবীর প্রত্যেকটা বিন্দুই এম ভরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং সবগুলো আকর্ষণ ক্ষেত্র একত্র করা হলে মনে হয় যেন পৃথিবীর সমস্ত ভরটাকে কেন্দ্রবিন্দুতে জমা আছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য এম ভরটি একটি ত্বরণ অনুভব করবে। মাধ্যাকর্ষণের জন্য যে ত্বরণ হয় সেটাকে এ না লিখে জি, কেন এ না লিখে লিখবো না, এটা আমরা আগেই বলেছি। কাজেই এফ ইজ ইকুয়াল টু এম এর পরিবর্তে লিখতে পারি জি, হ্যাঁ জি জি কিছু হ্যাঁ। এবার চিন্তা করো যে এই যে mg, এই w ইকুয়াল টু mg, এই mgটা কোত্থেকে আসতেছে? এখানে বলে দিল যে মাধ্যাকর্ষণের জন্য যে ত্বরণ হয়, এখানে বললো যে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য এম ভরটি একটি ত্বরণ অনুভব করবে, এম ভরটি একটি ত্বরণ অনুভব করবে। তার মানে ওই ও হচ্ছে একটা ত্বরণ অনুভব করবে, যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করতেছি, তাহলে হচ্ছে ডাব্লিউ, ওজন হয়ে গেল। এখন দেখো তো, এটা যদি পৃথিবী আর এটা মনে হচ্ছে সেই বস্তুটা, তো পৃথিবী আর এই বস্তুর এই দুইটার মধ্যবর্তী মহাকর্ষ বল হলো যে জি এম, মানে এটা হচ্ছে স্মল এম আর এটা হচ্ছে ক্যাপিটাল এম, আর এটা হচ্ছে স্মল এম, দুইটা এম হচ্ছে মাস। ঠিক আছে? এই এম সেম, মানে এই ছোট বস্তুর জন্য। তাহলে বড় বস্তু আর ছোট বস্তুর মধ্যে মহাকর্ষ বল হচ্ছে এই অংশ, লেফট হ্যান্ড সাইড, আর ছোট বস্তু আর বড় বস্তুর মধ্যে অভিকর্ষ হলো mg। ঠিক আছে? ওজন, বস্তুর ওজন, এই দুইটা সমান। কেন সমান? কারণ হচ্ছে এই বড় বস্তুটা ছোট বস্তুটাকে যে বলে আকর্ষণ করতেছে, ছোট বস্তুটাও বড় বস্তুটাকে একই বলে আকর্ষণ করতেছে। এন্ড দ্যাটস ওয়াই এইটা যেই ফিজিক্স মেনটেন করে আসতেছে আর এইটা যে ফিজিক্স মেনটেন করে আসতেছে, এর দুইটা হচ্ছে বল সেম হবে। আমার কথাটা কি বোঝা গেল? জি ভাইয়া। ওকে। এর দুই পক্ষ থেকেই স্মল এম কাট চলে গেল। তাহলে আমার এখানে যেটা থাকতেছে, এখানে যেটা থাকতেছে, সেটা হলো জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটা এমন একটা সূত্র, যে সূত্র দিয়ে কোনো গ্রহ বা উপগ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়। এটা দিয়ে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো যে বস্তুর অভিকর্ষ ত্বরণ, তুমি হয়তো পড়বা যে বস্তুর অভিকর্ষ ত্বরণ হলো
কি বলে যে বস্তুর ভর নিরপেক্ষ। তো একটা কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ বা কোনো আম কি বলে কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণ হচ্ছে এইটা তো কি বলে যে জি, ক্যাপিটাল জি। জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেখানে আর স্কোয়ারটা হবে ওই যে গ্রহ বা যেখানে গেছো তার সেন্টার থেকে পরিধির দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, আর এমটা হবে এর ভর, আর যেহেতু কনস্ট্যান্ট, এগুলো দিয়ে তুমি পৃথিবী বা চাঁদ বা যারই হোক তার তুমি অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারবা। আমি কি বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এরপরে যে এখানে দেখো বলতেছে তো জি এর ম্যাথ দিয়ে কিছু ম্যাথ এখানে দিয়ে দেওয়া আছে, বাট ওই বইটার গোছানো অনেক, কথা কি বলতেছে না বলতেছে সবকিছু বোঝা যায়। তো আমাদের আজকে এই চ্যাপ্টারটা শেষ, একদম টু দি পয়েন্টে শেষ। তোমরা চাইলে নিচের যে ম্যাথ গুলো আছে এগুলো দেখতে পারো, বাট এখানে কিছু বিতর্কিত জিনিস আছে যেটা হয়তো বিশাল জানে। বিতর্কিত মানে অনেক বিতর্কিত। আমার মনে হয় না যে এই যে তোমাদের এই বিতর্কিত জিনিসগুলো দরকার আছে। তো তোমরা যে কাজটা করবে সেটা হলো যে এই পর্যন্ত থিওরিটা, এই যে দুইটা সমান আসে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, সূত্রগুলো দুইটা বই থেকে লিখে জাস্ট নোট ডাউন করে রাখবা যে এই সূত্রটা এটা, ও আচ্ছা এই সূত্রটা এটা। এখানে যেখানে যেমন আমি যেটা বলতেছিলাম তোমাদের, যে আমি ধরো তুমি লিখলা যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তো এখানে জি কি? জি হলো অভিকর্ষ স্তর, ক্যাপিটাল জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। এইভাবে প্রত্যেকটা জিনিসের সিগনিফিকেন্স গুলো দিয়ে সূত্রগুলো বার করবা, ঠিক আছে? তাহলে ম্যাথ করার সময় একটু কাজে দিবে, বলবো যে সূত্রটা বের করো, ওখানে দেখো এই সূত্রটা আছে। ইন কেস যদি কোনো সূত্র তোমাদের ঘাটতি পড়ে সেক্ষেত্রে আমাকে বলো। এভাবে সূত্রটার ব্যাখ্যা বুঝতেছি না সেটা আমি আলাদাভাবে তোমাদের জন্য নোট প্রোভাইড করবো, ঠিক আছে? রেকর্ডটা বন্ধ করে দাও।